কারবারিদের দেন দরবারে 28 টাকার আলু কিনতে গুনতে হচ্ছে 70 টাকা। এবার বীজ সংকটে চরম বিপাকে চাষিরা। কীটনাশকের বিষয়ে দিশেহারা রাজশাহীর ফুলকপি চাষিরা। দায় নিচ্ছে না কোম্পানি, নমুনা পরীক্ষার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং শীতের সবজিতে ভরপুর দেশের বাজার, পাইকারির চেয়ে খুচরা বাজারে দামের বিস্তর ফারাক, মনিটরিং বাড়ানোর দাবি। Rainbow Paints, the color of joy. দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগতম। প্রতিদিন দুপুর 3টায় এই নিউজ বুলেটিনে আমরা দেখব দেশ বিদেশের কৃষির নতুন উদ্ভাবন, সম্ভাবনা আর কৃষকের সাফল্য ও চ্যালেঞ্জের নানা গল্প। প্রতিবেদন ছাড়াও বিশেষজ্ঞ মতামত ও বিশ্লেষণও থাকছে এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বসুন্ধরা চা সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দিনাজপুরে আলু রোপণে ব্যস্ত চাষিরা। ধান কাটার পর জমি ফেলে না রেখে করা হচ্ছে আলুর চাষ। কৃষকের অভিযোগ, এবার আলুর বীজ সংকট দেখা দিয়েছে। দাম ও উৎপাদন খরচও বাড়তি। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাঠে মাঠে পড়েছে আলু চাষের ধুম। দল বেঁধে আলুর ক্ষেতগুলোতে চলছে বিশাল কর্মযজ্ঞ। দেশে সিংহভাগ আলু উৎপাদনের জেলা দিনাজপুর। এই জেলার কৃষকরা আগাম জাতের ধান কর্তনের পরপরই জমিতে আলুর চাষ করতে শুরু করেছেন। এখন দিন রাত এক করে চলছে মাঠ পরিচর্যা। 8-9টার সময় ধরি, 12টা 3টা 12টা 1টা বা 2টা 3টার সময় আমরা কিন্তু কাজ শেষ করি। এখন আলু লাগাচ্ছি, এখন খুব ব্যস্ত, এখন নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। তবে সিন্ডিকেটের আদলে বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। শ্রমিক যারা কাজ করি, আমাদের 2টা টাকা হয়, আমরা এখানে সবাই মিলে কাজ করি। আলুটা যেভাবে আমাদের খরচ হয়, সরকার যেন আমাদেরকে দেখে ভালোভাবে যে এটার দাম একটা ভালো করে নির্ধারণ করে দেয়। আলুর যে বাজারের যে একটা সিন্ডিকেট আছে, এটা ভেঙে দিলে আমরা কৃষকরা উপকৃত হব এবং আলু তোলার সময় যেন আমরা সঠিক মূল্যটা পাই, এটা আমি অনুরোধ করব। মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে গুণগত মানের আলুর বীজ সরবরাহে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এখানে আমাদের অ্যাস্টারিক্স জাতের এবং বিএডিসি আলু 1 যে সানশাইন রোপণ কার্যক্রম চলছে। চাষির এখানে আমার 15 একর বীজ উৎপাদন প্রোগ্রাম রয়েছে। এবার আমাদের দিনাজপুর জেলায় প্রায় এই আমার হিমাগারের আওতায় 900 একর জমিতে আলু বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে এবং যা থেকে আলু উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কৃষকের কাছ থেকে কেনা 28 টাকার আলু কিভাবে 70 টাকায় পৌঁছায়? উত্তরটা সহজ, কারবারিদের হাত বদলায় আর দাম বাড়ে, সঙ্গে বাড়ে ভোক্তার নাভিশ্বাস। নীলফামারীতে হিমাগারের ফটকেই হাত বদল হয় কয়েকবার, লাভের মধ্যে যায় মধ্যস্বত্বভোগীদের পেটে। নীলফামারী থেকে আব্দুর রশিদ সাহেব পাঠানো তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। হিমাগারে আলু সংরক্ষণের পরপরই শুরু হয় দাম বাড়ানোর খেলা। তৎপর হয়ে ওঠে অসাধু সিন্ডিকেট। বাজারে নিয়ন্ত্রণ করতে হিমাগারগুলো থেকে আলু বের করে নেয় তারা। এতে হিমাগারের গেটেই হাত বদল হয় কয়েকবার। এমন চিত্র আলু উৎপাদনের শীর্ষ জেলা নীলফামারীতে। কৃষকের কাছ থেকে আলু কেনা হয় 28 টাকা দরে। হিমাগারে সংরক্ষণে মধ্যস্বত্বভোগীদের খরচ কেজিতে 38 টাকা। 10 থেকে 15 টাকা বেশি মুনাফা নিয়ে হিমাগারের গেটেই দাম বাড়ায় 48 থেকে 51 টাকা। বস্তা কেজি হলো 52, 54, 53, 50 বিভিন্ন দামে কেনা। এখান থেকে আলু বাজারে নিয়ে যায় 48-50 এর মধ্যে নিয়ে যায়। এরপর আরও 5 থেকে 10 টাকা বাড়িয়ে পাইকাররা আলু বিক্রি করেন 53 থেকে 63 টাকা। তাদের হাত থেকে আলু নিয়ে খুচরা বিক্রেতারা রাখেন
আরও 7 টাকার মতো বাড়তি। সবশেষে ভোক্তার কাছে এসে প্রতি কেজি আলুর দাম বাড়ায় 60 থেকে 70 টাকা। 100 টাকা পাল্লা, 60 টাকা করে কেজি, এইভাবে সম্ভব নয়। সরকারি চাকরি করে তাও তো হিমশিম খাচ্ছে, আর গরিব মেশি তো আরো হিমশিম খাবে। 50 ভাড়া আছে, ইস্কা ভাড়া আছে, দেওয়ার পরে 2 টাকা লাভ নিয়ে বিক্রি করা লাগবে। হিমাগারগুলো তাদের সংরক্ষণে থাকা বীজ আলুর তথ্য জানায়, তবে পরিপূর্ণ আলুর সুনির্দিষ্ট তথ্য মিলছে না। চলতি মৌসুমে সংরক্ষণ হয়েছে 1,05,000 সামথিং বস্তা। এখান থেকে বেশিরভাগ বস্তা বের হয়ে গেছে, 37,000 বস্তা অবশিষ্ট আছে এবং এই বস্তাগুলো বিভিন্ন গ্রোয়ার্সে। কৃষি বিপণন বিভাগ বলছে বাজার নিয়ন্ত্রণে কঠোর তারা। নভেম্বরেই আলুর দাম কমার আশা তাদের। এই মাসের শেষের দিকে হয়তো দাম কমে যাবে, আর যদি আলু দাম ঊর্ধ্বমুখীর সাথে যদি কেউ কোনো সিন্ডিকেট জড়িত থাকে আমরা যদি ধরতে পারি তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কৃষি বিপণন বিভাগের তথ্য মতে নীলফামারীর 11টি হিমাগারে এখনও আলুর মজুত রয়েছে 25,038 মেট্রিক টন। এর মধ্যে 23,000 মেট্রিক টন আলু দেখানো হচ্ছে বীজ হিসেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, আগাম আলু শীতকালীন সবজি উৎপাদনের আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়ায় আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, আগাম আলুর উৎপাদন আর দাম কেমন দেখছেন? আগাম শীতকালীন সবজির উৎপাদন ও দাম নিয়ে কৃষকরা কি বলছেন? আসিফ, শীতকালীন সবজির মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 16 অক্টোবর থেকে এই মৌসুম শুরু হয়। ইতিমধ্যেই বগুড়া চাষিরা কিন্তু বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করেছেন। আমরা রয়েছি বগুড়া সদর উপজেলার একটি ক্ষেতে, যেখানে দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখছেন যে সিমের গাছ যেখানে ফুল ফুটেছে এবং সিম এসেছে। ইতিমধ্যেই কিন্তু সিম উত্তোলনও হয়েছে, পাশাপাশি একই জমিতে পটলও চাষাবাদ হয়েছে। সব মিলিয়ে বগুড়া জেলায় 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হবে, যেখান থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। এবং বগুড়া জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরই কিন্তু সারা দেশে যায় বগুড়ার উৎপাদিত সবজি। আলুর কথা যেটাই বললেন সেটি কিন্তু আলুর আগাম চাষাবাদও বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে শুরু করেছেন। যেহেতু আলুর দাম অনেক বেশি ছিল এবারে, আজকের বাজারে বগুড়ায় আলু বিক্রি হয়েছে 64 থেকে 70 টাকা পর্যন্ত। কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ কমে যাওয়া এবং সিজনের শেষ সময় আসার কারণেই আলুর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিমাগারের যে ব্যবসায়ীরা আলু রেখেছে তারাই মূলত আলুর দাম বাড়িয়ে দিয়েছেন, যার কারণে এবারে বগুড়ার চাষিরা কিন্তু উদ্যম নিয়ে বেশি পরিমাণ জমিতে আলু চাষ করছেন এবং এখন আগাম জাতের আলু চাষ হচ্ছে এবং শীতকালীন সবজির চাষাবাদও বেশ বেড়েছে বগুড়ার জমিগুলোতে। সব মিলিয়ে বগুড়ায় আগেই বলেছি যে 13,500 হেক্টর জমি থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। 20 প্রকারেরও বেশি সবজি উৎপাদন করে বগুড়ার চাষিরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব লালমনিরহাটের সহকর্মী রবিউলের কাছে। যে লালমনিরহাটের 5টি উপজেলায় ব্যাপকভাবে আগাম সবজির ফসল চাষ হয়েছে এবং এর মধ্যে আপনি জানেন যে লালমনিরহাটের ব্যাপকভাবে ফুলকপি চাষ হয়েছে। আগাম ফুলকপি পেয়ে এখানকার কৃষকরা লাভবান হচ্ছে, পাশাপাশি এই লালমনিরহাট জেলার চাহিদা পূরণ করে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তো আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যে এবং আপনি কি আবাদ করছেন এবং কেমন লাভবান হয়েছে? আপনার বাঁধাকপি করছি নলেজ ওয়ান, প্রচুর এবারে দাম আছে কিন্তু একটু আর কি সমস্যার জন্য কম আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন একজন কৃষক বলতেছিল যে ফুলকপির বাম্পার ফলন হয়েছে এবং প্রচুর দাম পেয়েছেন। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে রবিউল, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পান। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন।
Introducing ঝাঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বাংলাদেশের ইন্টারনেটে নিজের লিমিট। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। এখন এই স্বাস্থ্য কোকলা দেশি স্বাদ বেশি। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। মামা বন্ধ করে দিল। চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি যাবা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। অদম্য সব মানুষের জন্য বাংলালিংক দিয়ে এলো অদম্য অফার। জুলাই গণঅভ্যুত্থানের যেমনই হোক, ফুড প্যান্ডা অর্ডার হোক, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্বাচনের জন্য ফুড প্যান্ডা করো, মুভ জাঙ্গল করো। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। কীটনাশক দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই পচে নষ্ট 16 বিঘা জমির ফুলকপি।
রাজশাহীর ১৩ জন কৃষকের মাথায় হাত, তবে দায় নিতে নারাজ কীটনাশক পরিবেশক। ঘটনা খতিয়ে দেখছে কৃষি অধিদপ্তর। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার রিপোর্ট। একদম শেষ, এর মধ্যে কিছু আছে ভাই, কিছু আছে, এই দেখলে কষ্ট লাগে ভাই। বারবার জ্ঞান হারাচ্ছেন পবা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী। ৮০,০০০ টাকায় ২ বিঘা জমি বর্গা নিয়ে ফুলকপির চাষ করেছিলেন। খরচ প্রায় ৪ লাখ টাকা। ফলনও হয়েছিল ভালো, কিন্তু বিক্রির আগ মুহূর্তে ক্ষেতের সব ফুলকপি পচে নষ্ট হয়ে গেছে। খুব দুঃখে কষ্টতে আমরা গরিবের ছেলে গরু বিক্রি করে টাকা আমরা মানসিক দিয়েছি ভাই। বাড়িতে একটা পুঁজি আসলে গরুটাও বেঁচে দিয়েছে ভাই। এখন আমার সুষ্ঠু বিচার এবং ফাইসালা চাই। বিষের ব্যাগ এটাই বিষের এই কোম্পানিতে আমার খাসে ভাই। সবাই কিন্তু এটাই করিতে পারে, জানেন এটা কিন্তু দেখেন। ৩টি গ্রামের অন্তত ১৩ জন কৃষকের একই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে। তাদের প্রায় ১৬ বিঘা জমির ফুলকপি পচে গেছে। কৃষকরা জানান, নিউজিম নামক কীটনাশক স্প্রে করার ৬ থেকে ৭ দিনের মধ্যে এমন অবস্থা হয়েছে। লোন নিয়ে আমি যে জমি লিজ লিছি এই টাকাগুলো দিতে পারছি না। আমার বাঁচা তো খুব কঠিন হয়ে গেছে। চাপে, মানুষের কিস্তির চাপে, জমিওয়ালার চাপে আমি আর টিকে থাকতে পারছি না। আমি ১৭ শতক জমি টেন্ডার নিয়েছি, নিয়ে যে নিউজিম পাউডার ব্যবহার করছি, করে কপিতে ব্যবহার করার পরে ৩ দিন পরে দেখছি ফুল গলে পচে যাচ্ছে। এই কপি যে বাজারজাত তাতে ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার উপরে হবে। কোম্পানির কাছে আবেদন করছি যারা আমার যেন ক্ষতিপূরণ দেয়। তবে দায় নিতে নারাজ কীটনাশক পরিবেশক। কোম্পানির লোকজন বলছে আমার পাউডারের কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই। সারা বাংলাদেশে অনেক পাউডার বেচেছি, কোথাও কোনো সমস্যা নেই, এখানেও সমস্যা নেই। কৃষি বিভাগ জানায়, পচে যাওয়া ফসল ও কীটনাশকের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক কতটুকু ডোজ দিয়েছে, মানে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম নাকি ওষুধের ওভারডোজের কারণে হতে পারে বা বিভিন্ন কারণেই হতে পারে, ওই রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যাব। ঘটনার দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শীতকালীন সবজিতে ভরপুর দেশের বাজারগুলো। সপ্তাহ ব্যবধানে দাম কিছুটা কমলেও কেজিতে ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারের দাম কয়েক গুণ বেশি। আড়তদাররা বলছেন, কয়েক দফা হাত বদলে খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ৬০ পর্যন্ত বেড়ে যায়। মাছ মাংসের দাম কিছুটা বাড়লেও কমেছে ব্রয়লার মুরগির দাম। বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করার দাবি ক্রেতাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ। পাওয়া যাচ্ছে শিম, লাউ, ফুলকপি সহ বাহারি সব সবজি। পাইকাররা বলছেন, গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম। সরবরাহ আরো বাড়লে দাম আরো কমবে। আস্তে আস্তে কমে যাবে, মনে করেন ১৫-২০ দিন পর। বাচ্চা বিক্রি করে ২০ টাকা, তারপর আস্তে আস্তে নিচে নামে যাবে। যেমন একটু নর্মাল হয়ে গেলে রেটটা ১৫ টাকা চলে আসবে। এদিকে সরবরাহ ভালো থাকলেও বাজারে মাছের দাম কিছুটা বেশি, তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। সাগর মাছ আসে পড়ছে তো, মাছের দাম তেমন বেশি হবে না, মোটামুটি। ক্রেতারা বলছেন, এখনো নিম্ন আয়ের মানুষের নাগালে আসেনি সবজির দাম। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর দাবি ভোক্তাদের। সবজি সরবরাহ তো মোটামুটি ভালো, কিন্তু দামের প্রাইস আমাদের সঙ্গে মিলতেছে না। জনসাধারণের জন্য আর একটু কমলে ভালো হয়। দাম তুলনামূলকভাবে গত ১-২ সপ্তাহ আগের চেয়ে এখন একটু সস্তা। আর ব্যবসায়ীরা বলছেন, ৪ দফা হাত বদলে যুক্ত হন ২ থেকে ৩ জন মধ্যস্বত্বভোগী। ফলে পাইকারি থেকে খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত বাড়ে। মধ্যস্বত্বভোগী এটা যাইতে যাইতে আমি আবার জয়পুরহাট থেকে আসলাম, সেখানে আমার এখানকার চেয়ে ১০ টাকা কেজিতে কম। একটু আগে জয়পুরহাট থেকে আসলাম, ঢাকাতে যাইতে যাইতে তো এটা আরো বহু গুণে বেড়ে যায়। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি বন্ধ এবং হাতবদল দাম বাড়ানোর সিন্ডিকেট দমন করা ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মন ভরা স্বাদে করা
বেলাল। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কৃষি সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময় অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। স্বপ্নের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিরতির পর আবারও স্বাগত। স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জে হাঁসের ব্যাপক উপদ্রবে ফসলের ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন পার করছে স্থানীয় কৃষকরা। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, প্রায় 100 কাকতাড়ুয়া গ্যাস গান ব্যবহার এবং ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়েও এইসব পাখিকে তাড়ানো যাচ্ছে না।
পাখিগুলো প্রায় 1 রাতের মধ্যেই 1 একর ফসল খেয়ে ফেলতে পারে, যার দাম অন্তত 700 ইউরো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্কটিশ সরকারের এক প্রতিবেদনে বলা হয় 2022 সালে অর্কনিতে হাঁসের সংখ্যা ছিল প্রায় 24,000। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। এই ছিল কৃষি সংবাদে, ধন্যবাদ।